টুনিস রেসিপি চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজাদার আর সহজ উপায় কড়াইশুঁটির রেসিপি দেখার জন্য। প্রথমে কচুরি বানানোর ডোটা আমরা রেডি করে নিব। আর আমরা এখানে নিয়েছি 500 গ্রামের মতন ময়দা। তারপর নিতে হবে পরিমাণ মতন লবণ আর হাফ চা চামচ চিনি। আমরা তারপর এখানে কিছু তেল দিয়ে দিব। তারপর ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিব হালকা গরম পানি। তারপর আমরা ভালো করে ডোটাকে মেখে নিব। পানি 2-3 বারে দিলে মেজারমেন্টটা ঠিক থাকে। ঠিক এরকম একটা সফট ডো হবে। ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে যাতে উপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। এরপর 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। এরপর কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য নিয়ে নিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি। এগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমরা এখানে ফ্রেশটা নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেনটাও নিতে পারেন। এইবার এগুলোকে পেস্ট করে নিব। সামান্য একটু পানি দিয়ে এগুলোকে পেস্ট করতে হবে। পেস্টটা ঠিক এরকম হবে। চেষ্টা করবেন পেস্টটাকে মিহি করে করার। এখানে আমরা কাঁচামরিচ আর আদা নিয়ে নিলাম আরও একটা পেস্ট বানানোর জন্য। আদা আর মরিচের পেস্টটা ঠিক এরকম স্মুথ করে নিতে হবে। এরপর পুরটা বানানোর জন্য একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এখানে দিয়ে দিব কালো জিরা। তারপর দিয়ে দিব করে রাখা আদা আর কাঁচা মরিচের পেস্টটা। আদা আর কাঁচা মরিচটা ভালোভাবে কুক হয়ে এলে আমরা এখানে দিয়ে দিব কড়াইশুঁটির পেস্টটা। তারপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে এলে আমরা এখানে 2 রকম লবণ ইউজ করব। একটা হচ্ছে বিট লবণ আর একটা হচ্ছে সাদা লবণ। আর তার সাথে হাফ চা চামচ চিনি। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আর একটু কুক করে নিতে হবে। এই যে আমাদের পুরটা মোটামুটি একদম রেডি। এরপর আমরা পুরটাকে একটু ঠান্ডা হতে দিব আর রেস্টে রাখা ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। লিচি কাটার সময় আপনাদের মনে রাখতে হবে এটা যেন বড় বা ছোট না হয়ে যায়। মিডিয়াম সাইজের লিচি কাটতে হবে। এরপর আমরা লিচির ভিতরে এক এক করে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিব। একই প্রসেসে আমার মোটামুটি সবগুলো লিচি রেডি হয়ে গেছে। তারপর একে একে আমরা সবগুলো বেলে নিব। বেলার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি প্রেসার না পড়ে, তাহলে ভিতরের পুরগুলো বের হয়ে যেতে পারে। অন্যদিকে প্যানে তেল গরম হয়ে এলে একে একে করে কচুরিগুলো দিয়ে দিতে হবে। কচুরিগুলো ফুলানোর জন্য এরকম করে উপর থেকে তেলটি দিয়ে দিতে হবে। এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুলে গেছে। আর চিনি দেওয়ার কারণে কালারটাও বেশ সুন্দর এসেছে। কচুরিটা হয়ে এলে তেলটা ছাড়িয়ে আমি এটাকে উঠিয়ে নিব। আর এরকম প্রসেসে বাকিগুলো আমি রেডি করে নিব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজ উপায়ে উপস্থাপন করতে পেরেছি। এই গরম গরম কচুরি আপনারা পরিবেশন করতে পারেন আলুর দম অথবা ছোলার ডালের সাথে। আমরা সব সময় লুচি খেয়ে থাকি, এভাবেও একবার ট্রাই করে দেখবেন, এটাও খেতে বেশ মজার। আমরা এটা আলুর দমের সাথে ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। আর আলুর দমের রেসিপিটা নেক্সটে আসবে ইনশাল্লাহ। আমরা সব সময় ইউনিক রেসিপি দেখানোর ট্রাই করি, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।